শিবানন্দের নাম শুনেছেন তো? পরম বৈষ্ণব শিবানন্দ। পঞ্চতত্ত্ব বন্দনায় কিন্তু গা হয়, তিন পুত্র সঙ্গে গৌর ভজে শ্যান শিবানন্দ। শিবানন্দ তিনি একদিন মনস্থির করলেন এই বঙ্গদেশে মহাপ্রভু দর্শনে যাত্রা করবে। একদিন মনস্থির করলেন মহাপ্রভু দর্শনে যাত্রা করবে। শিবানন্দ যখন বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দর্শনে যাত্রা করেছেন, শিবানন্দের ঘরে ছিল একটা কুকুর। শিবানন্দের ঘরে ছিল একটা কুকুর। দেখবেন মালিক যদি কোথাও যায়, কুকুর কিন্তু তার সঙ্গে যায়। মালিক যদি কোথাও যায়, কুকুর তার সঙ্গ ধরে, ধরেন না? এবার শিবানন্দ বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে চললেন মহাপ্রভু দর্শনে। আর এদিকে কুকুর যেন পিছু নিচ্ছে। বৈষ্ণবগণ বললেন, শিবানন্দ আমরা যাচ্ছি মহাপ্রভুর দর্শনে, এই অপবিত্র পশুটাকে সঙ্গে নিও না। কিন্তু কুকুর যেন কিছুতে পিছু ছাড়ছে না। এবার শিবানন্দ বৈষ্ণবগণকে ডেকে বললেন, বৈষ্ণবগণ আমরা তো পায়ে হেঁটেই যাব। আগেকার দিনে এই বঙ্গদেশ হইতে পুরী ধাম, যেখানে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু পায়ে হেঁটে যেতে হতো। পদব্রজে ছাড়া যাওয়া যেত। এবার পদব্রজে ছাড়া যাওয়া যেত না। শিবানন্দ বললেন, পায়ে হেঁটেই তো যাবো, পায়ে হেঁটেই তো যাবো, কুকুর সঙ্গে চলুক না। সে পথের ধার দিয়ে যাবে আর আমরা রাজপথ ধরে যাব। তাই হলো। দেখতে দেখতে বেশ অনেকদিন কেটে গেল। সকলে চলছে পুরী ধামের উদ্দেশ্যে। এবার সামনে একটা নদী, এই নদীটা পার হলেই জগন্নাথ ক্ষেত্র। বিপত্তি বাঁধলো এইবার। মাঝি বললেন, হ্যাঁ গো, সকলকে পার করতে পারি, কিন্তু এই কুকুর তো পার করবো না। এই কুকুর তো পার করবো না। এই কুকুর যে আমার নৌকায় উঠেছে, তা যদি পুরীর ব্রাহ্মণগণ জানতে পারে, তবে আমার নৌকোয় আর কেউ উঠবে না। এবার ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ শিবানন্দকে ডেকে বললেন, দেখেছো শিবানন্দ, তোমার এই কুকুরের জন্য আমাদের এত বিপত্তি। এবার শিবানন্দ বললেন, মাঝি কোনো কি উপায় নাই? কোনো কি উপায় নাই? মাঝি বললেন, উপায় একটা আছে, উপায় একটা আছে। তুমি যদি এই কুকুর পার করবার পর তোমাদের সকলের যা ভাড়া, তা যদি এই কুকুরের জন্য দাও, আর পারাপারের পর যদি সহজে আমার নৌকোটা ধুয়ে দাও, তবে আমি তোমার কুকুর পার করতে পারি। এবার শিবানন্দ বললেন, তাই হবে। অমনি সকলকে একত্রে নিয়ে কুকুরটি যেন তার নৌকো পার হলে
যখনই নদী পার হয়ে পুকুরটি পার হয়ে যখন পুরীর মাটিতে নিজের চরণ রাখলেন, অমনি গৌড়ের অঙ্গগন্ধ যেন কুকুরের নাসিকায় প্রবেশ করলো। দেখবেন কুকুরের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ঘ্রাণের শক্তি। সবচেয়ে বড় শক্তি তার ঘ্রাণের শক্তি। একবার যদি নাকে কিছু নেয় অনেকদিন মনে রাখতে পারে। যখনই ওই জগন্নাথ ক্ষেত্রের মাটিতে কুকুর তার পা রাখলো, অমনি গৌড়ের অঙ্গ বন্ধ যেন তারা নাসিকায় প্রবেশ করল। এবার কুকুর যেন আর স্থির থাকতে না পেরে ছুটে চলছে। আর এদিকে শিবানন্দ ভাড়া চুকিয়ে নৌকো ধুয়ে দৃষ্টি করে চায়, কুকুর যে কোথাও নাই তাই দেখতে পায়। সকলে বললেন, দেখেছো শিবানন্দ, একেই বলে কুকুর। দেখো কি নদী পার হয়েছে, কোনো বিয়ে বাড়ি পেয়েছে, কুকুর চলে গেছে, তোমার কথা তার মনেও নাই। কিন্তু এইদিকে কুকুর বনের পথ ধরে ছুটে চলছে, একেবারে মহাপ্রভু শয়নে ছিলেন গম্ভীরা মন্দিরে মধ্যাহ্নকালীন সময়ে। ওই গম্ভীরা মন্দিরের দ্বারে যে কুকুর যেন উচ্চ স্বরে ডেকে উঠল। মহাপ্রভু আমার শয়নে ছিলেন, প্রভুর যেন নিদ্রা ভঙ্গ হল। প্রভু তো আমার অন্তর্যামী, তিনি জানে না জগতে এমন তো কিচ্ছু নাই। মহাপ্রভু আমার গম্ভীরা মন্দিরের দ্বারে এসে দৃষ্টি করে যায়, শিবানন্দের কুকুর বঙ্গদেশ হইতে আসিয়াছে, তাই দেখতে পায়। আরে তুই না শিবানন্দের কুকুর, সেই বঙ্গদেশ হইতে আসিয়াছিস, কে আছো? প্রসাদ নিয়ে এসো, দেখো পরম বৈষ্ণব এসেছে। বৈষ্ণবের ঘরের কুকুরও কিন্তু বৈষ্ণব হয়, নিত্য বৈষ্ণব গৌর গোবিন্দের সেবা দেয়, সেই প্রসাদ কত ফেলে দেয়, কুকুর সেই প্রসাদ খায়। যে প্রসাদ গ্রহণ করে সেই তো বৈষ্ণব। দেখো বৈষ্ণব এসেছে। অমনি মহাপ্রভু সহস্তে কুকুরকে প্রসাদ খাওয়াচ্ছে। কুকুরকে প্রসাদ খাওয়াচ্ছে আর প্রভুর চরণ প্রান্তে বসে কুকুর প্রসাদ সেবা করে। আর এদিকে রাজপথ ধরে শিবানন্দ বৈষ্ণবগণের সঙ্গ ধরে গম্ভীরা মন্দিরের দ্বারে মহাপ্রভুর দর্শনে এসে দাঁড়ালেন। এসে দেখলেন তাদের আগেই কুকুর এসে মহাপ্রভুর চরণ প্রান্তে বসে আছে। প্রভু আমার সহস্তে প্রসাদ দেয়। সকল বৈষ্ণবগণের ভুল ভাঙলানে দেখেছ, সে তো আর কোথাও যায় নাই গো, সে মহাপ্রভুর চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ঘটে গেল একটা অভিনব ঘটনা। কি? মহাপ্রভু কুকুরকে প্রসাদ দেয়।
প্রসাদ দিয়ে বলে